হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি বাংলা। স্টাডি বাংলাতে সকলকে ওয়েলকাম। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাধ্যমিক 2026 এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যার বাইরে একটাও কোশ্চেন আসবে না। তো তোমরা বলি অবশ্যই দেখতে পাচ্ছ যে মাধ্যমিক হিস্ট্রি সাজেশন 2026 100% কমন উইথ ইউ। তোমার সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছি যে 100% কমন দিবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। এর বাইরে একটাও কোশ্চেন আসবে না। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আজকে করানো হবে, এর বাইরে একটাও কোশ্চেন আসবে না। ঠিক আছে? সো ওয়েলকাম, প্লিজ তোমাদের ওয়েলকাম জানানো হচ্ছে যে এই কোশ্চেনগুলো প্লিজ দেখো, স্কিপ করো না। ভিডিওটাকে যতটা সম্ভব ছোট করা হবে এবং আজকে টোটাল বুক সাজেশন, লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি আজকে। আর তোমাদের এক্সাম 2 তারিখ থেকে শুরু হচ্ছে। সো আজকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো প্রেজেন্ট করা হচ্ছে প্লিজ দেখো, এবং এই ভিডিওটা অবশ্যই ইউজফুল হবে তোমাদের কাছে। সো এভরিবডি দেখতে থাকো এবং কোশ্চেনগুলো শোনো। ঠিক আছে? এখন কোশ্চেনটা লেকচারের মাধ্যমে প্রেজেন্ট করছি, তো বোর্ডে লিখতে গেলে অনেকটা সময় যাবে। তো আমি যতটা পারি বোর্ডে লিখবো, বাট আমি বলবো। তো এইগুলো শোনো, যদি পারো হেডফোন ইউজ করো। হেডফোন ইউজ করে শর্ট কোশ্চেনগুলো জাস্ট মাইন্ড ব্লোয়িং করে নাও। এখন লাস্ট মিনিট যেহেতু সাজেশন, তো গোটা বই পড়ে কিচ্ছু হবে না। সো এভরিবডিকে বলবো যে ভিডিওটাকে শোনো হেডফোনের সাহায্যে। এমসিকিউ গুলো তোমাদের মাইন্ডের মধ্যে একটা ক্যাপচার হয়ে যাবে, এবং লং কোশ্চেনগুলো জাস্ট শুনে নাও, খাতায় পেনে লিখে নাও, লোড করে নাও, এবং এই কোশ্চেনগুলো জাস্ট দেখে যাবে, লাস্ট সাজেশন দেখে যাবে। ওকে? সো আমি এতগুলো যেহেতু কোশ্চেন, তো বলাটা একটু অসম্ভব নয়, একটু সম্ভব যদিও, বাট বলতে গেলে অনেকটা টাইম চলে যাবে। সো আমি নোট করে নিয়েছি সব কিছুকে। এটা যে দেখতে পাচ্ছ, এটাই সমস্ত কিছু নোট করা আছে, এবং এই নোটটাকে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করছি। এই যে নোটটা দেখতে পাচ্ছ না, আমি অলরেডি আগে অনেক স্টুডেন্টকে দিয়ে দিয়েছি, তারা এই নোট ফলো করে পড়ে যাচ্ছে। আজকে যে ভিডিওটা করছি না, আজকে এই ভিডিওটা না লোয়ার টু হায়ার স্টুডেন্টের জন্য, অর্থাৎ হায়ার টু লোয়ার এভরি স্টুডেন্টের জন্য এখানে কোশ্চেন ডিমান্ড করা আছে। এর বাইরে একটাও কোশ্চেন আসবে না। আমি চ্যালেঞ্জ নিচ্ছি তোমার সঙ্গে। ওকে? মাঠে খেলবো আমি তুমি, এবং এক্সাম দিতে যাবে তুমি। সো এভরিবডি প্লিজ কোশ্চেনগুলো করে যেও, এর বাইরে একটাও কোশ্চেন আসবে না। ঠিক আছে? চ্যালেঞ্জ নিচ্ছি, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। আর এটা আমি অঙ্গীকার করছি যে 2026 সালে এই চ্যানেলটা ইউটিউবে ফ্রেশ করা হয়েছে, চ্যানেলটা আজকে প্রতিস্থাপিত হয়েছে। সো অঙ্গীকার রাখছি যে কিছু দিয়ে যাব তোমাদের, যতদিন আছি ততদিন কিছু দিয়ে যাব। এই ইউটিউব চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং তোমাদের ভালো জিনিসই আসবে। কোনো তোমাদের খারাপ লাগবে না, এমন কোনো ভিডিও নিয়ে আসবো না যেটা তোমাদের ভালো লাগবে না। তো দেখো, আজকে মাধ্যমিক 2026 এর 100% গ্যারান্টি কমন কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো লেকচারটা অবশ্যই একটু বড় হবে, দেখতে থাকো। টোটাল বই সাজেশন আজকে তোমাদের হাতে তুলে দিচ্ছি। এতদিন আমার পরিশ্রম করা যতগুলো নোট আজকে তোমাদের হাতে ফ্রিতে তুলে দিচ্ছি। তো তোমরা অবশ্যই লাইক দেবে ভিডিওটাকে। তো দেখতে থাকো কোশ্চেনগুলো। তো আমি তোমাদের ফার্স্ট কিন্তু বলে দেবো টাইম ম্যানেজমেন্টটা। তো একটু দাঁড়াও। তো বাবা, আজকে টাইম ম্যানেজমেন্টটা প্রথম তোমাদের শেখাবো, বিকজ এক্সাম হলটা কিন্তু টাইম ম্যানেজমেন্ট একটা কঠিন, একটা হার্ড বিষয় হয়ে পড়ে, এবং তুমি কোন কোশ্চেনে কতটা সময় লাগাবে সেটাও কিন্তু একটা ইউজফুল, একটা মানে পার্মানেন্ট ব্যাপার, যে ব্যাপারটা খুবই মাস্ট দরকার। তো দেখো কোনটায় এবং কোন চ্যাপ্টারটা থাকবে, নাম্বার ডিসকাশন সহ কোন কোশ্চেনে কত টাইম তুমি লাগাবে, টোটালটা আমি প্রেজেন্ট করবো। তো ভিডিওটাকে দেখতে থাকো। তো আমি ফার্স্টলি বলবো তোমাদের যে তোমাদের চ্যাপ্টার কটা রয়েছে। ঠিক আছে? তো তোমাদের চ্যাপ্টার রয়েছে যে ইতিহাসের ধারণা। ঠিক আছে? ইতিহাসের ধারণা আছে। ওকে? তো ইতিহাসের ধারণা হচ্ছে ফার্স্ট অধ্যায়। নেক্সট অধ্যায় আছে সংস্কার, অর্থাৎ বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। নেক্সট আছে প্রতিরোধ এবং বিদ্রোহ, সেখানে হচ্ছে কি আছে, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। নেক্সট 4 নম্বর অধ্যায় আছে সংবদ্ধতার গোড়ার কথা, বিশ্লেষণ ও বৈশিষ্ট্য। নেক্সট 5 নম্বর অধ্যায় আছে বিকল্প চিন্তা ও উদ্বেগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ওকে বাবা? আর নেক্সট আছে 6 অধ্যায় 20 শতকের ভারতের কৃষক এবং শ্রমিক বামপন্থী আলোচনা। ওকে? বৈশিষ্ট্য এবং আন্দোলন। নেক্সট আছে কি, নেক্সট আছে বাবা কি, 20 শতকের ভারতের নারী, ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বিশ্লেষণ এবং বর্ণনা। আর নেক্সট আছে কি, নেক্সট আছে তোমাদের জন্য তুলে ধরা হয়েছে উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব। নেক্সট আছে বাবা কি, মানচিত্র। মানচিত্র হলে কিন্তু তোমাদের শেষ,
ম্যাপ পয়েন্টিংটাও খুব ভাইটাল জিনিস বাবা, পয়েন্ট বাই পয়েন্ট করে নিয়ে আসতে। তো ফার্স্ট থেকে আমি এমসিকিউ থেকে শুরু করছি, ইতিহাসের ধারণা থেকে। সো দেখো, শোনো তোমরা। তো বাবা টাইম ম্যানেজমেন্টটা বলছিলাম, তাই না? তো টাইম ম্যানেজমেন্টটা বলে দিই। তো টাইম ম্যানেজমেন্ট আমি বলবো যে তোমরা প্রশ্নের দাগ যে 1 অর্থাৎ একের দাগে যে ক বিভাগে যে কোশ্চেনগুলো থাকবে, অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক কোশ্চেনগুলো, সেই বহু বিকল্প ভিত্তিক কোশ্চেনগুলো থাকবে বাবা তোমাদের কিন্তু 20টি কোশ্চেন থাকবে। তো এর জন্য বলবো 0.5 মিনিট করে প্রত্যেকটা কোশ্চেনের উপরে দেবে, ঠিক আছে? অর্থাৎ তুমি 10 মিনিটস সেই কোশ্চেনগুলো সলভেন্স করানোর জন্য দেবে, ওকে? আর নেক্সট যে থাকবে অতি সংক্ষিপ্ত কোশ্চেন। অতি সংক্ষিপ্ত কোশ্চেন কটা থাকবে? অতি সংক্ষিপ্ত কোশ্চেন 16টা কোশ্চেন থাকবে। তো তার জন্য আমি বলবো যে 1 মিনিট করে প্রত্যেকটার জন্য সময় দিবি, ওকে? যেহেতু অতি সংক্ষিপ্ত কোশ্চেন, অর্থাৎ ভাবতে হবে, ভাবনা চিন্তার একটু ব্যাপার আছে। তো 16 মিনিট তুমি তার পেছনে টাইম দিবে। কত মিনিট হলো তাহলে? 16 10 26 মিনিট। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে সংক্ষিপ্ত ধরনের কোশ্চেন আছে, সংক্ষিপ্ত উত্তর ধর্মী কোশ্চেন আছে, 11টি কোশ্চেন তোমাদের আসবে, ওকে বাবা? তো তোমরা কত মিনিট করে টাইম দেবে? তোমরা দেবে 2 মিনিট থেকে 2.5 মিনিটস, অর্থাৎ প্রায় 3 মিনিট করে, ওকে? সরি, 3 মিনিট, ওকে? একটা কোশ্চেন করে 3 মিনিট করে প্রেজেন্ট করবে টাইম। তো হলো কত? 25 মিনিট টাইম। আর নেক্সট কি না, নেক্সট হচ্ছে তোমাদের ব্যাখ্যাধর্মী কোশ্চেন আছে, তাই না? তো সেই ব্যাখ্যাধর্মী যে কোশ্চেন থাকবে, সেই ব্যাখ্যাধর্মী কোশ্চেন হচ্ছে থাকবে কি, একটি কোশ্চেন থাকবে, যেটা হচ্ছে ব্যাখ্যাধর্মী কোশ্চেনটা যে একটি থাকবে, সেখানে হচ্ছে 30 থেকে 35 মিনিট, অর্থাৎ টাইম তুমি খাটাবে, ওকে? আর নেক্সট হচ্ছে বিশ্লেষণধর্মী কোশ্চেন। সেখানে 6টি কোশ্চেন থাকবে বিশ্লেষণধর্মী 6টা কোশ্চেন, অর্থাৎ 12 থেকে 15 মিনিট ধরে তুমি প্রতিটি কোশ্চেন করবে, রিপ্রেজেন্টেশন করবে, অর্থাৎ টোটাল মিনিট কিন্তু 186 মিনিট হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু উত্তর দেবে, এইভাবে লিখে দিয়ে গেলে তোমাদের মোস্ট, আমি আশা করছি তোমরা আশা রাখতে পারো যে এর ভেতর থেকে কোশ্চেন আসবে 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 100%। তো চলো, টাইম ম্যানেজমেন্ট বলে দেওয়া হলো। এখন আমি তোমাদের কিছু কোশ্চেনগুলোকে রিপ্রেজেন্টেশন করছি। ফার্স্ট আমি বলবো যে ভারতে ফুটবল ক্রিকেট খেলার প্রবর্তন করেন কারা? ভারতে ফুটবল ক্রিকেট খেলার প্রবর্তন করেন ইংরেজরা। নেক্সট কোশ্চেন আমি দিচ্ছি যে বিপিনচন্দ্র পাল লিখেছেন কি? বিপিনচন্দ্র পাল কি লিখেছিলেন? বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বৎসর, ওকে? বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বৎসর। একটু তোমার লাইটের একটু ডিস্টার্ব হচ্ছে। সরি সরি সরি, একটু লেট হয়ে গেল। তো বিপিনচন্দ্র পাল কি লিখেছে? 70 বৎসর। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করে আছে। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করে আছে জীবনের ছড়া পাতা, জীবনের স্মৃতি বা 70 বৎসর গ্রন্থটি হলো একটি কি? কি রে বাবা? সেটা হলো একটি আত্মজীবন, যেটা হচ্ছে পড়েছে তোমাদের মাধ্যমিক 2018-তে, ওকে? নেক্সট কোশ্চেন তোমাদের জন্য রেখেছি সোমপ্রকাশ ছিল একটি কি? সোমপ্রকাশ কি ছিল না? সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। নেক্সট তোমাদের জন্য কোশ্চেন আছে মোহনবাগান ক্লাব আইএফসি শিল্ড জয় করেছিল কত সালে? 1911 সালে, ওকে? আর তোমাদের জন্য নেক্সট কোশ্চেন রিপ্রেজেন্টেশন করে রাখা হয়েছে 6 কোশ্চেন দাদা সাহেব ফালকে কে যুক্ত ছিলেন? দাদা সাহেব ফালকে কোথায় যুক্ত ছিলেন? চলচ্চিত্রের সঙ্গে। তো 6টা কোশ্চেন আলোচনা হলো। নেক্সট আছে 7 নম্বর কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছিল কত সালে? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছিল 1974 সালে 5ই জুন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, ভারতীয়রা আলু, পেঁপে, পেয়ারা, পাউরুটি, কাঁচা লঙ্কা প্রভৃতি ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে? পর্তুগিজদের কাছ থেকে, ওকে? নেক্সট, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কোথায়? সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে। নেক্সট কোশ্চেন, রেশম আবিষ্কৃত হয়েছিল কোথায়? রেশম আবিষ্কৃত হয়েছিল চীন দেশে। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য রেখেছি নিষিদ্ধ শহর কাকে বলা হয়? নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। নিষিদ্ধ শহর কাকে বলা হয়? লাসাকে নিষিদ্ধ শহর বলা হয়, ওকে? নেক্সট, বঙ্গদর্শন ছিল কি একটি? বঙ্গদর্শন ছিল একটি মাসিক পত্রিকা। নেক্সট কোশ্চেন, রাচেল কারসান যুক্ত ছিলেন কোথার সঙ্গে? রাচেল কারসান যুক্ত ছিলেন পরিবেশ বিষয়ক আন্দোলনের সঙ্গে। নেক্সট কোশ্চেন, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন সম্পাদনা করেছিলেন কত বছর? 4 বছর, ওকে? নেক্সট, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন
বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসের সঙ্গে। ওকে, নেক্সট কোশ্চেন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন কিসের সঙ্গে? এটা বললাম, সরি বিভাগ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেছিলেন কে? কুমুদনাথ মল্লিক। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কলকাতা বিজ্ঞান কলেজে ইতিহাস অন্তর্ভুক্ত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের সঙ্গে। বাংলার নমশূদ্র আন্দোলন ইতিহাসের একটি সামাজিক ইতিহাস চর্চার বিষয়। নেক্সট, সরকারি মহাপিছখানায় পাওয়া যাবে কি? সরকারি আধিকারিকদের প্রতিবেদন। নেক্সট কোশ্চেন, ভারতে ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত পরিবেশ ইতিহাস বিষয়। নেক্সট কোশ্চেন, 22 দাগে ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান কি ছিল? সরকারি নথিপত্র। নেক্সট কোশ্চেন, পরিবেশ ইতিহাস চর্চা কোথায় প্রথম শুরু হয়েছিল? আমেরিকা যুক্তরাষ্ট্রে। নেক্সট কোশ্চেন, সামরিক ইতিহাস চর্চা কোথায় প্রথম শুরু হয়েছিল? কোথায়? সামরিক ইতিহাস চর্চা কোথায় শুরু হয়েছিল? ইংল্যান্ডে শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, সরলা দেবীর আত্মজীবনী জীবনের ছড়াপাতা কবে গ্রন্থাগারে প্রথম প্রচলিত হয়েছিল? 1975 খ্রিস্টাব্দে। 1975 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, পরিবেশ রক্ষার্থে কর্ণাটক এমপিকো আন্দোলনে সংগঠিত হয়েছিল কোথায়? 1973 খ্রিস্টাব্দে। নেক্সট, পরিবেশ রক্ষার্থে কেরালার সাইলেন্ট ভ্যালি আন্দোলনে সংগঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1973 খ্রিস্টাব্দে। বঙ্গদর্শন এর কোন সময়কাল বঙ্কিমচন্দ্র যুগ বঙ্কিমচন্দ্র যুগ বলা তো বোর্ড ওয়ার্ক করি আমাদের সঙ্গে তো কি। নেক্সট হচ্ছে কি, পরিবেশ রক্ষার্থে কেরালার সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সঙ্গে সংগঠিত হয়েছিল যে এখানে হচ্ছে 1973 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে কি, বঙ্গদর্শনের কোন সময়কে বঙ্কিমচন্দ্রের যুগ বলা হয়ে থাকে? বঙ্কিমচন্দ্রের যুগ বলা হয়ে থাকে 1872 থেকে 86 খ্রিস্টাব্দ। তো কোশ্চেনটা বুঝতে পারলে আদৌ? বুঝতে তোমরা পারলে না। এটা হচ্ছে বঙ্গদর্শন এর কোন সময়কালকে বঙ্কিমচন্দ্রের যুগ বলা হয়ে থাকে? 1900 কত রে? 1872 থেকে 76 খ্রিস্টাব্দ পর্যন্ত। বঙ্গদর্শনের কোন সময়কালকে সঞ্জীব চন্দ্রের যুগ বলা হয়ে থাকে? 1876 থেকে 27। রেশন, কাগজ, বারুদ প্রভৃতি কোথায় প্রথম আবিষ্কৃত হয়েছিল? কোথায়? চীনে প্রথম আবিষ্কৃত হয়েছিল। তো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য ডিমান্ড করে আছে, বর্তমানের আধুনিক শহরগুলিকে কি বলা হয়ে থাকে? মেট্রোপলিস বলা হয়ে থাকে। মেট্রোপলিস বলা হয়ে থাকে। বর্তমানে ইতিহাসের যে ধারা সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে তা হলো নতুন সামাজিক ইতিহাস চর্চা। নতুন সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত হয়েছিল 1960 থেকে 1970 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, নতুন সামাজিক ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য হলো নিম্ন বর্গের ইতিহাস পর্যালোচনা। নেক্সট কোশ্চেন আছে কি, নেক্সট তোমাদের 35 দাগে কোশ্চেন আছে, অ্যানালস পত্রিকা কাদের ইতিহাস তুলে ধরা হতো? নিম্ন বর্গীয় জনগোষ্ঠীতে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয় কি? ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয়ে থাকে রণজিৎ গুহ। নেক্সট কোশ্চেন, সমাজের প্রান্তিক স্তরে মানুষের কথা স্থান পায় কাদের ইতিহাস চর্চায়? নিম্নবর্গীয় ঐতিহাসিকদের। জীবনের ছড়াপাতা যে পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো? দেশ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো। নেক্সট কোশ্চেন, জীবন স্মৃতি যে পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো? জীবন স্মৃতি কোন পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো? প্রবাসী পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো। সরলা দেবী চৌধুরানী লিখেছেন কি? জীবনের ছড়াপাতা। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন কি? জীবন স্মৃতি। নেক্সট কোশ্চেন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কি? দ্বারকানাথ বিদ্যাভূষণ। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, সাপ্তাহিক সোমপ্রকাশ সাময়িক পত্র প্রথম প্রকাশিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সোমপ্রকাশ পত্রিকা ব্রিটিশের রসানলে পড়ে সাময়িকবদ্ধ হয়ে যায় 1878 খ্রিস্টাব্দে। বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র কোনটা ছিল? সোমপ্রকাশ পত্রিকাটাই ছিল। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, ভারতে হচ্ছে চিপকো এর নর্মদা বাঁচাও আন্দোলন ছিল একটি পরিবেশ আন্দোলন। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক নারী বর্ষ রূপে স্বীকৃতি পেয়েছে 1975 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ফুটবল ক্লাব হলো কি?
মোহনবাগান। ভারতের প্রথম ফুটবল ক্লাব কি? মোহনবাগান। নেক্সট কোশ্চেন, আইএফএ শিল্ড জয়ী মোহনবাগান দলের অধিনায়ক কে ছিলেন? শিবদাস ভাদু। নেক্সট কোশ্চেন, ভারতের নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র কি? রাজা হরিশ্চন্দ্র। ভারতে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? আলম আরা, হিন্দি। নেক্সট, বাংলা ভাষায় নির্মিত প্রথম সম্পাদক চলচ্চিত্র সবাক চলচ্চিত্র হলো জামাই ষষ্ঠী। কি বললাম তাহলে? নির্বাক হলো রাজা হরিশ্চন্দ্র, সবাক হলো আমলারা, এবং ভারতে বাংলা ভাষায় যদি বলা হয়ে থাকে সবাক চলচ্চিত্রটা জামাই ষষ্ঠী। ভারতে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কি? আলম আরা। ওকে। নেক্সট কোশ্চেন, ভারতনাট্যম নৃত্যটি মূলত ভারতের কোন রাজ্যের নৃত্য শৈলী? তামিলনাড়ু। ওকে। নেক্সট, ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক প্রচলিত? পুরুলিয়া জেলায়। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য ডিমান্ড রেখেছি, ভারতে যোগাযোগ ব্যবস্থায় আধুনিক যুগের সূত্রপাত করেন আধুনিক ভারতীয় পরিবহন ব্যবস্থার জনক বলা হয়ে থাকে, ভারতের রেলপথের জনক বলা হয়ে থাকে, ভারতীয় টেলিগ্রাফের জনক বলা হয়ে থাকে লর্ড ডালহৌসি। ওকে। ভারতের কোন রাজ্যে প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল? মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন, ভারতে শেওয়ানি পরিধানের রীতি প্রচলন করেন কে রে বাবা? কিষানরা। ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ আঞ্চলিক ইতিহাসের একটি উদাহরণ হলো কি? রাজতরঙ্গিনী। অস্কার পুরস্কার প্রদান করা হয় যে বিশেষ ক্ষেত্রে পারদর্শিতার জন্য সিনেমা। অলস্কার বিজয়ী ভারতীয় চিত্র পরিচালক সত্যজিৎ রায়। নেক্সট কোশ্চেন, সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র হলো পথের পাঁচালী। নেক্সট কোশ্চেন, ভাটিয়ালি সঙ্গীত যে শ্রমজীবী জনগোষ্ঠীর কাছে বিশেষ জনপ্রিয়? মাঝি মাল্লা। নেক্সট কোশ্চেন আছে, ডিমান্ড করা হয়েছে রসগোল্লা আবিষ্কার হিসেবে খ্যাত কি? নবীনচন্দ্র দাস। নেক্সট কোশ্চেন, নাট্যচর্চা প্রথম শুরু হয়েছিল যে দেশে? তা হলো গ্রিসে। নেক্সট, ভিক্টোরিয়া মেমোরিয়াল ইতিহাস অন্তর্ভুক্ত হবে স্থাপত্য শিল্পের ইতিহাসে। নেক্সট কোশ্চেন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ সিস্টার শীর্ষক প্রথম সংকলনটি মোট কয়টি চিঠি স্থাপন করেছিল? 30টি। নেক্সট কোশ্চেন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরু চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ। নেক্সট কোশ্চেন, কলকাতা নগরীর প্রতিষ্ঠা 1660 খ্রিস্টাব্দ হিসাবে খ্যাত জন চার্বন ভারতীয় খাদ্যাভাসে বিরিয়ানি এর প্রচলন ঘটায় মোগলরা। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বর্তমান রাজধানী কলকাতা শহরে প্রতিষ্ঠা করে কারা? ব্রিটিশরা। কথক ভারতের কোন অঞ্চলের নৃত্য? উত্তরপ্রদেশ। ধুতি ও পায়জামার সমন্বয়ে একটি সর্বভারতীয় পরিচ্ছদ প্রচলনটি চেষ্টা করেন যতীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, বিখ্যাত চারমিনার স্থাপত্যটি ভারতের কোন শহরে অবস্থিত? হায়দ্রাবাদ। নেক্সট কোশ্চেন, ভারতীয় ফুটবল জনক রূপে খ্যাত নগেন্দ্রনাথ সর্বাধিকারী। তো বাবা, আজকে একটু লাইটিংয়ের ডিস্টার্ব হচ্ছে, লাইটিংয়ের প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো সেটা হতে বাদ দাও। আর 2 মার্কের সাজেশনগুলো দিচ্ছি, দেখো সময় এগুলো প্লিজ। সো তোমরা হয়তো ভাববে যে স্যার তো নোটসের মাইন্ড শুধু চেয়ে আছে, তো ঠিক আছে, বাট কি করবো বলো? অ্যাট দ্যাট টাইম আই এম নট এ হিস্ট্রি টিচার। এগুলো হচ্ছে টোটাল ইনকোয়ারি করা কোশ্চেন, এই কোশ্চেনগুলো ডিমান্ড করা কোশ্চেন। প্লিজ এই কোশ্চেনগুলোকে শোনো। আমি হচ্ছে টোটাল সায়েন্স গ্রুপ তোমাদের প্রেজেন্ট করব। একটু পর তোমাদের ফিজিক্যাল সায়েন্স সাজেশন দেওয়া হবে। সো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য রেখেছেন স্যার, একটি বাক্যে উত্তর দাও। এই কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে সাজেশনগুলো দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। তো দেখো, তোমরা তোমরা যে 2 মার্কের কোশ্চেনগুলো করে যাবে, যেগুলো মূলত করে যাবে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিল? তো সরি প্লিজ, এটা হচ্ছে 2 মার্ক কোশ্চেন নয়, এটা হচ্ছে 1 মার্কের অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি কোশ্চেন, যেটা আমি বলেছিলাম 16 মিনিট টাইম দেবে। এই কোশ্চেনগুলো কি? সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কে? সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। নেক্সট কোশ্চেন তোমরা করে যাবে, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা রাখা হয়? মহাপেজখানাতে সংরক্ষণ করে রাখা হয়। নেক্সট কোশ্চেন, বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম হলো কি রে বাবা, এখানে ভুল লেগেছে, রাইট, 70 বছর। বিপিন চন্দ্র পাল, বিপিন চন্দ্র পাল 70 বছর। নেক্সট কোশ্চেন, একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম কি হবে? রাজতরঙ্গিনী। নেক্সট কোশ্চেন, কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ স্থাপিত হয়েছিল? 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেল যোগাযোগ স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, প্রকাশের কত বছর পর সম্প্রকাশ এর প্রকাশনা সাময়িক কালের জন্য বন্ধ রাখা হয়েছিল? বন্ধ রাখা হয়েছিল কত রে? 20 বছর ধরে কিন্তু বন্ধ রাখা হয়েছিল। নেক্সট কোশ্চেন, গোলাপী শহর কাকে বলা হয়ে থাকে? গোলাপী শহর বলা হয়ে থাকে বাবা তো জয়পুরকে গোলাপী শহর বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন রেখেছি, নীল শহর কাকে বলা হয়? নীল শহর বলা হয়ে থাকে, নীল শহর বলা হয়ে থাকে যোধপুরকে। তো এই কোশ্চেনগুলো মোস্ট ডিমান্ডেড কোশ্চেন। আরও কিছু কোশ্চেন বলছি, তো মাঝে মাঝে তো শুধু কোশ্চেন বললে হয় না, কিছু জোশ দিতে হয়। তো বাবা বলছি শোনো, এই কোশ্চেনগুলো আমি নিজে সাজেশন করেছি এবং আমাদের টোটাল এরিয়ার যে যতগুলো স্যার হয়েছে তাদের সঙ্গে কনসাল্ট করেছি, তারা বলেছে এই কোশ্চেনগুলো মোস্ট ইউজফুল। এই কোশ্চেনগুলো আসতে চলে তো 100% কমন কমন কমন। আগেও জোশ দিয়ে এসেছি, এখনও জোশ দিচ্ছি। যদি তোমরা যদি অবহেলা করো, আমার কিছু করবার নেই। এই কোশ্চেনগুলো করে যাও প্লিজ, করে যাও। ঠিক আছে। প্রকাশের কত বছর পর সোমপ্রকাশ এর প্রকাশনা সাময়িককালের জন্য স্থির রাখা হয়েছিল? 20 বছরের জন্য সাময়িকভাবে স্থির রাখা হয়েছিল। নেক্সট, আদি রসগোল্লার আবিষ্কারকে? আদি রসগোল্লার আবিষ্কার হবো বাবা হারাধন ময়রা। নেক্সট কোশ্চেন, ভারতীয় সঙ্গীত শাস্ত্রের প্রাচীনতম উৎসব কোনটি? ভারতীয় সঙ্গীত শিল্পের সামবেদ। ওকে, সামবেদ। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য রাখা হয়েছে যে প্রফেসর প্রিয়নাথ বোস কিসের সঙ্গে যুক্ত ছিল? প্রফেসর প্রিয়নাথ বোস যুক্ত ছিল সার্কাস এর সঙ্গে যুক্ত ছিল। ঠিক আছে, সার্কাসের সঙ্গে যুক্ত ছিল। সো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য ডিমান্ড করে আছে, বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? নেক্সট, কোন সময়কালকে আন্তর্জাতিক নারী দশক হিসাবে চিহ্নিত করা হয়? এটা হচ্ছে তোমাদের উত্তর হইবে 1975 থেকে 85। নেক্সট কোশ্চেন, আইএফ এ পুরো নাম কি? এই কোশ্চেনের পুরো নাম হয়ে যাবে তোমার ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। নেক্সট, আসছে নেক্সট কোশ্চেন তোমাদের জন্য ডিমান্ড করে আছে, ভারতের জাতীয় মহাপেজখানা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমাদের 24 দাগের কোশ্চেন। ভারতীয় জাতীয় মহাপেজখানা অবস্থিত নতুন দিল্লিতে। নেক্সট, নর্মদা বাঁচাও আন্দোলন নেত্রী কে ছিল? নর্মদা বাঁচাও আন্দোলন নেত্রী ছিল, এটা হচ্ছে তোর 26 মেধা পাটেকর ছিল। ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ছিল? ধ্যানচাঁদ ছিল কোন খেলার সঙ্গে যুক্ত ছিল? হকি খেলার সঙ্গে ধ্যানচাঁদ যুক্ত ছিল। নেক্সট কোশ্চেন, বর্তমান ভারতের একটি সরকারি গোয়েন্দা সংস্থার নাম কি? এটা হবে তোর সিবিআই হবে। নেক্সট কোশ্চেন, ভারতের ইন্দো ফরাসি স্থাপত্য রীতি মুঘল স্থাপত্য শিল্পের সর্বশ্রেষ্ঠ নিদর্শন কোনটি? এটা তোদের হয়ে যাবে তাজমহল। বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1992 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে রসগোল্লা আবিষ্কৃত হয়েছিল? ভারতের কোন রাজ্যে রসগোল্লা প্রথম আবিষ্কৃত হয়েছিল? তো এটা হয়ে যাবে পশ্চিমবঙ্গে, মানে যেই এলাকায় তোরা বাস। তো এই কোশ্চেনগুলো করে গেলে এর মধ্যে থেকে কমন আসবে আশা রাখছি, আশা রাখ প্লিজ। ওকে, নেক্সট ডিমান্ড করছি 2 মার্কের কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো আসতে চলেছে। তো 2 মার্কের কোশ্চেনগুলো কি কি আছে?
তোদের 2 মার্কের কোশ্চেনগুলো যেগুলো তোরা দেখে যাবি, সেই 2 মার্কসের কোশ্চেনগুলো দেখ, খাতায় নোট কর। এই 2 মার্কের কোশ্চেনগুলো হচ্ছে সাময়িক ইতিহাস কি, সাময়িক ইতিহাস কি। নেক্সট কোশ্চেন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ উপাদান কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে মাধ্যমিক 2018-তে এসেছিল। আর ফার্স্ট থেকে আবার বলছি যে সামাজিক ইতিহাস কি, মাধ্যমিক 2017-তে এসেছিল। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি, 2017-তে এসেছিল মাধ্যমিকে। স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো, মাধ্যমিকে 2019-এ এসেছিল। পরিবেশ ইতিহাসের গুরুত্ব কি, 2018-তে এসেছিল। স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা হয়ে থাকে, এটা হচ্ছে 2018, 2024-এ এসছে। নেক্সট কোশ্চেন আমি তোমাদের ডিমান্ড করে রাখছি যে আত্মজীবন ও স্মৃতিকথা বলতে কি বোঝো, আত্মজীবন ও স্মৃতিকথা বলতে কি বোঝো, 2020-তে এসছে। নেক্সট কোশ্চেন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি, সরকারি নথিপত্র থেকে ইতিহাস রচনার পূর্বে কি ধরনের সাবধানতা অবলম্বন করা জরুরি, মাধ্যমিক 2020-তে এসছে। নেক্সট কোশ্চেন, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি, মাধ্যমিক 2023-এ এসছে। খেলা ইতিহাস 1911 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন, খেলার ইতিহাস, এটা 2023-এ এসছে। আর এটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকে সম্প্রকাশ সাময়িক পত্রে বিষয়বস্তু কি ছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ সরকার কেন 1878 খ্রিস্টাব্দে সম্প্রকাশ পত্রিকাকে বন্ধ করে দিয়েছিল, কেন বন্ধ করে দিয়েছিল, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বাবা। তারপর কি, ইন্টারনেট ব্যবস্থা দুটি সুবিধা লেখো, ইতিহাস গবেষণার ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 2017-তে এসছে। তারপরে কি, সাবেক ইতিহাসের সঙ্গে নতুন সামাজিক ইতিহাসের মূল পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নতুন সামাজিক ইতিহাসে রচনার প্রধান উপাদানগুলি কি, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি কি, 14টা কোশ্চেন বলেছিলাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রাখছি, সোমপ্রকাশকে বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র বলা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহেরু চিঠিগুলি ইতিহাস রচনা গুরুত্বপূর্ণ কেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নারীবাদী ইতিহাস চর্চা বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শনের গুরুত্ব কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রাখছি, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি আধুনিক ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আধুনিক ইতিহাস চর্চা খাদ্যাভ্যাসের গুরুত্ব কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতে সংগঠিত দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আধুনিক ইতিহাস চর্চা পেশায় পরিচ্ছেদ গুরুত্ব কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আধুনিক ইতিহাস চর্চায় মানুষের ওপর বেশি জোর দেওয়া হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বাবা। এই যে 24টা কোশ্চেন বলে গেলাম, 24টা কোশ্চেন পড়ে গেলে 4 মার্কের কোশ্চেন কোনটা কোনটা করবো। নারীবাদী ইতিহাসের উপর একটা টিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা বলি। নেক্সট, আধুনিক ভারতের ইতিহাস উপাদান রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবন জীবন, জাস্ট দেখে বিষয়বস্তু পড়ে আর কিছু করে দেখো। আধুনিক ভারতের ইতিহাস উপাদান রূপে বঙ্গদর্শন সাময়িক ভূমিকা উল্লেখ করা, ওকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কন্যা ইন্দিরাকে লেখা জওহরলাল চিঠিটা, এটা একটু দেখে যাবে, এই বিষয়টা একটু দেখে যাবে। আধুনিক ভারতের ইতিহাস চর্চা সরকারি নথিপত্র, এটাও একটু দেখে যাবে। 8 মার্কের কোয়েশ্চেন বাবা, এই 8 মার্কের কোয়েশ্চেনগুলো, এই 4 মার্কগুলো ঠিক মতো কমপ্লিট করে দেবে। তো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, that will be most useful near us. সো সকল স্টুডেন্টকে আবারও থ্যাংক ইউ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি। প্লিজ ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। বেস্ট অফ লাক। এরপরে আসছে সংস্কার বৈশিষ্ট্য আলোচনা। এই কোশ্চেনগুলো যে বললাম না, এই কোশ্চেনগুলো যতটা 2026-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো নিউ ব্যাচ 2027-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। জাস্ট